হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাই নেম ইজ ফাহমিদা প্রীতি। আজকে আবারও চলে এসেছি অনেকদিন পর আপনাদের সাথে কিছু আর্টসের টিপস এন্ড ট্রিক্স শেয়ার করার জন্য, যেটা ইউজ করে আপনারা আপনাদের কোয়েশ্চেন সলভিং বা আপনার আনসার জার্নিটা যেন একটু সহজ হতে পারে। সো এর আগে আমি অনেকবার আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি। আমাদের রিডিং, রাইটিং, স্পিকিং এর ক্ষেত্রে আপনারা কি টিপস এন্ড ট্রিক্স ইউজ করতে পারেন যেটা আপনাদের জন্য হেল্পফুল হতে পারে ওয়েন ইউ আর ফেসিং দ্য এক্সাম। সো এই ক্ষেত্রে অনেক সময় আমরা বলে থাকি যে আইএলটিএস ইটস নট জাস্ট অ্যাবাউট স্টাডিং ইট ওয়েল, অলসো ইটস অ্যাবাউট টিপস এন্ড ট্রিক্স। সো আপনাকে যদি মনে হয় যে কিছু কিছু ক্ষেত্রে শুধু পড়াশোনা করেই আপনি পার পেয়ে যাবেন আইএলটিএস এর ক্ষেত্রে, তো অনেক সময় এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয় না। সো এটার জন্য আপনাদেরকে করতে হবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো ফলো করে আপনারা খুবই অল্প সময়ের ভিতরে খুব এফেক্টফুলি অ্যান্সার খুঁজে বের করতে পারবেন, এবং সেটাতে আপনারা একটা ভালো ব্যান্ড স্কোর আর্ন করতে পারবেন। সো সেটার জন্যই আজকে আমাদের এখানে আসা। সো ফার্স্টে আমি বলে নিই, আজকে আমাদের পার্টটাতে যে আমরা আজকে রিডিং এর ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা খুব সহজেই কিভাবে সলিউশন করা যায়, সেই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে সলিউশন করে দেখাবো। এর আগে আমি আপনাদের সাথে কিভাবে এমসিকিউ রিডিং এর সলভ করা যায় বা কিভাবে প্যারাগ্রাফের হেডিং ম্যাচ করা যায় সেগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। সো আজকে আমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কিভাবে আপনারা খুবই ইজিলি খুঁজে পাবেন প্যারাগ্রাফগুলোর ভিতর থেকে সেই অ্যান্সারগুলো এবং প্রবাবল অ্যান্সার, এবং কিভাবে প্যারাফ্রেজিং হয়ে থাকে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড, সিনোনিম টু সিনোনিমস কিভাবে চেঞ্জ হচ্ছে কোয়েশ্চেনে এবং প্যারাগ্রাফে, সেই জিনিসগুলো আজকে খুবই অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করব। সো ফার্স্ট লেট মি শেয়ার মাই স্ক্রিন সো দ্যাট ইউ ক্যান সি হোয়াট আই এম গোয়িং টু শেয়ার টুডে। ওকে, তো আজকে আমরা করতে যাচ্ছি, ওকে, সো আজকে আমরা করতে যাচ্ছি একটা, এটা ক্যামব্রিজ 18। আমরা ক্যামব্রিজ 18-এর একটি রিডিং প্যাসেজ সলভ করব, যেখান থেকে আমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস খুব ইজিলি কিভাবে পেতে পারি সেই জিনিসটা আমি আজকে সলভ করে দেখাবো। সো এটা একটি রিডিং প্যাসেজ, ইটস নেম ইজ আরবান ফার্মিং। ওকে, সো আরবান ফার্মিং ফার্স্টেই যখন আমরা কোনো রিডিং প্যাসেজটা পড়ছি তখনই আমরা বুঝে যাচ্ছি যে রিডিং প্যাসেজটা কিভাবে আমাদের কোন ধরনের প্যাসেজ আমরা এটা হ্যান্ডেল করতে যাচ্ছি। সো আরবান ফার্মিং মিনস যে আমরা অবভিয়াসলি ফার্মিং রিলেটেড কোনো প্যাসেজ করতে যাচ্ছি, যেটাতে ফার্মিং রিলেটেড যে জিনিসগুলো থেকে থাকে সেগুলাই থাকবে খুব সম্ভবত। সো যখনই আমরা কোনো একটা টপিক পড়ি তো ফার্স্টে আমাদেরকে চিন্তা করে নিতে হবে, যখনই ওয়েন উই সি দ্য টাইটেল আমাদেরকে ভিতর থেকেই নিজেকে অনেক কিছু প্রেডিক্ট করে নিতে হবে যে ওকে, এই টপিকটা এই নামটা তার মানে এর ভিতরে যে জিনিসগুলো আমি পড়তে যাচ্ছি সেগুলো এ রিলেটেড হতে পারে। সো আপনাদের ভিতরে তখন মেমোরি অনেক শার্পফুলি কাজ করবে, সো দ্যাট ইউ ক্যান প্রেডিক্ট যে আপনার অ্যান্সারগুলো কি হতে পারে। ওকে, সো লেটস সি ফার্স্টে আমাদের এখানে কোয়েশ্চেন আছে, vertical tubes are used to grow strawberries dash and herbs. ওকে, সো এখানে ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে বলা আছে যে ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। ঠিক আছে, ভার্টিক্যাল টিউব এক ধরনের পাকানো টিউব, যেটা ব্যবহার করে তারা স্ট্রবেরি এবং ড্যাশ এবং হার্বস মানে এক ধরনের পাতা, সেগুলা তারা গ্রো করে থাকে। সো এই জিনিসটা আমাদেরকে খুঁজতে হবে। সো ওয়েন এভার উই আর গোয়িং টু স্টার্ট ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর সামথিং, সো আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে, যেটা খুবই ইজি একটা জিনিস, যে আমাদের রিডিং প্যাসেজের যখনই আমরা প্রথম পার্টের কোশ্চেনটা সলভ করতে যাই, মানে আমাদের ফার্স্ট ক্যাটাগরির যে কোশ্চেনটা থাকে, ইট কুড বি হেডিং ম্যাচিং, it could be your fill in the blanks, yes no not given something, or true false not given. সো যখনই ফার্স্টে যদি যে কোশ্চেনটা থাকে তার মানে আমাদের সেই কোশ্চেনের অ্যান্সারগুলা খুব সম্ভবত প্যারাগ্রাফ 1 থেকেই শুরু হবে, মানে একদম শুরু থেকে শুরু হবে। আমাদের প্রথম সাইডের কোশ্চেনগুলো মোস্টলি আপনার ফার্স্টের প্যারাগ্রাফগুলো ফলো করেই আসে। সো ইটস নট নেসেসারি যে আপনি যখনই ফার্স্টের কোশ্চেনটা পড়ছেন তার মানে এটা না যে সেই কোশ্চেনের অ্যান্সারটা কোনো লাস্টের প্যারাগ্রাফ থেকে আসছে। সো এটা খুব ইজি ওয়ে টু আন্ডারস্ট্যান্ড, যখনই আমরা কোনো ফার্স্টের কোশ্চেন দেখছি দ্যাট মিনস দ্যাট কোশ্চেন মাইট, দ্য অ্যান্সার মাইট বি ফাইন্ড ইন দ্য
ফার্স্ট প্যারাগ্রাফস। ওকে, সো সেক্ষেত্রে আমাদেরকে খুব একটা বেশি বেগ পেতে হবে না এটাকে খোঁজার জন্য। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল টিউব। সো আমাদের এখানে কি ওয়ার্ড মানে লোকেটিং ওয়ার্ড গুলা হবে, ইফ আই সে ভার্টিক্যাল টিউবস, স্ট্রবেরিজ, হার্বস, ঠিক আছে? তো এই তিনটা লোকেটিং ওয়ার্ড হবে, অলসো গ্রো। সো এই চারটা জিনিস হবে যে জিনিসটা খুঁজে আমাদেরকে বের করতে হবে যে এই চারটা ওয়ার্ড কোথায় আমরা পেতে পারি। সো লেটস সি, যদি এখানে একটু দেখি, তাহলে on top of a striking new exhibition hall in southern Paris, the world's largest urban rooftop farm started to bear fruit. Strawberries. Okay, we found our first word, strawberries. Okay, okay. Strawberries that are small, intensely flavored, and resplendently red, red sprout abundantly from large plastic tubes. Okay. সো এখানে আমাদেরকে কোনোভাবে স্ট্রবেরিজের কথা বলা আছে, বাট সেই স্ট্রবেরিটা কোনোভাবে কোনো ভার্টিক্যাল টিউবস, হার্বস বা কিভাবে গ্রো হয় সে কথাটা বলা নাই, কিন্তু হচ্ছে কেমন হয় দেখতে এবং কোথায় হতে পারে সেই কথাটা বলা আছে। সো মেবি দিস ইজ নট আওয়ার অ্যান্সার। যদি আমরা আরেকটু বেশি পড়ি, তাহলে আপনাকে দেখতে হবে peer inside and you see the tubes are completely hollow. The roots of dozens of strawberry plants dangling down inside them. Okay, it's just talking about the strawberries, যে strawberries কেমন হয়ে থাকে। বাট আমরা অন্য জিনিসগুলো পাচ্ছি না আমাদের লোকেটিং ওয়ার্ডে। আরো যে তিনটা ওয়ার্ড আছে, ভার্টিক্যাল টিউবস, গ্রো, হার্বস, এই জিনিসটা আমরা এখন পর্যন্ত পাইনি। দ্যাট মিন্স আমাদেরকে পড়াটা চালিয়ে যেতে হবে। তারপর আছে from identical vertical tubes nearby. Okay, so this is our another keyword that we have found. From identical vertical tubes nearby, first row upon. Row upon means হচ্ছে grow, ঠিক আছে? Grow এর সিনোনিমটা হচ্ছে row upon. Row of lettuces near near those are aromatic herbs. Okay, aromatic herbs. And we found our last locating word, herbs. So যেহেতু herbs পর্যন্ত আমরা পড়ে ফেলেছি, that means herb এর পরবর্তী লাইনে যা আছে তা আমাদের জন্য ইটস নট গোয়িং টু ওয়ার্ক, বিকজ এখানে আমাদের কোশ্চেনে ফুল স্টপ আছে herbs পর্যন্ত। তার মানে তার আগের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো আমাকে খুঁজতে হবে। এখন এখানে বোঝার বিষয় আছে, আমাকে ফার্স্টে মিনিংটা দেখতে হবে। ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। তার মানে এটা কোনো খাবার জাতীয় জিনিস হবে যেটাকে হচ্ছে ভার্টিক্যাল টিউবের দ্বারা গ্রো করা হয়। সো এটা কোনো না কোনো খাবারের নাম হবে। সো আমরা যদি এখান থেকে একটু আবারও খেয়াল করি, from identical vertical tubes nearby burst row upon row of lettuces. Okay, so lettuces is our answer. তার মানে এখানে আমার অ্যান্সার হবে lettuce, if I write it correctly. Lettuces, lettuces. Okay, so lettuces হবে আমাদের এখানকার অ্যান্সার। সো উই গট আওয়ার ফার্স্ট অ্যান্সার। ডান। নেক্সট আমাদের কোয়েশ্চেন আছে, there will eventually be a daily harvest of as much as dash in weight of fruit and vegetables. Okay, so এখানে আমাদের কোশ্চেনে বলা আছে there will be eventually be a daily harvest, যেখানে খুব সম্ভবত ইভেনচুয়ালি সময়ের সাথে সাথে হচ্ছে ডেইলি হারভেস্ট হবে অফ অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। অ্যাজ মাচ, খুব সম্ভবত, খুব কাছাকাছি, ড্যাশ ইন ওয়েট। ইন ওয়েটের কথা যেহেতু বলা আছে এখানে, দ্যাট মিনস এখানে কোনো একটা সংখ্যা আসবে যেটা দ্বারা পরিমাপ করা যাবে যে এত ওজন পরিমাণ আমাদের হারভেস্ট হতে পারে, ঠিক আছে? সো আমাদের এখানে লোকেটিং জিনিস হচ্ছে, ওয়ার্ড হচ্ছে হারভেস্ট, ওয়েট, ফ্রুট, ভেজিটেবলস অ্যান্ড অলসো এখানে আমরা প্রেডিক্ট করে নিচ্ছি যে আমাদের এখানে কোনো একটা সংখ্যা আসবে যেটা দ্বারা এই ওয়েটটাকে হচ্ছে বোঝানো যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখন এখানে খোঁজা শুরু করি, আমরা তাহলে সংখ্যা অনুসারে খুঁজতে পারি। যদি কেউ বলে যে আমার হাতে তো কম সময় আছে, আমি কিভাবে খুঁজবো, তাহলে আমি ডিরেক্টলি প্যারাগ্রাফ না পড়ে, যেহেতু আমি এখানে প্রেডিক্ট করছি এখানে কোনো একটা সংখ্যা বসবে, সে অনুযায়ী আমি সংখ্যাগুলার যে লাইনগুলোতে সংখ্যা ব্যবহার করা আছে সেই লাইনগুলো আমি হচ্ছে ফার্স্টে পড়ে নিতে পারি। সো এখানে 14,000 আমি একটা সংখ্যা দেখতে পাচ্ছি। সো আমি যদি এখান থেকে একটু পড়া শুরু করি, the urban rooftop space above the exhibition hall is somewhat bigger
14,000 স্কোয়ার মিটার্স। ওকে, সো আর এখানে আমাকে বলা হচ্ছে দেয়ার উইল বি ইভেনচুয়ালি বি আ ডেইলি হারভেস্ট অ্যাজ মাচ অফ, তো এখানে হারভেস্টের কোনো কথা বলা নেই, বা জিনিসটা কত বড় সেটা বলা আছে। ওকে, তাহলে দিস ইজ নট মাই অ্যান্সার। Already, the team of young urban farmers who tend to have picked in one day 3,000 lettuces and 150 punnets of strawberries. Okay, so এখানে দেখেন, এখানে বলা হচ্ছে picked, but আমাকে এখানে খুঁজতে হবে harvest. So that means this is also not my answer. Okay, তারপর আমি যদি খুঁজি when the remaining two-thirds of the vast open area are in production, 20 staff will harvest up to 1,000 kg of perhaps 35 different varieties of fruits and vegetables. So, এখানে আমাদের আছে fruits and vegetables. We got fruits and vegetable harvest. We got harvest as much as is up to. এখানে হচ্ছে, এখানে as much as এর জায়গায় synonymed version হচ্ছে বা paraphrased version হচ্ছে up to. So that is 1,000 কেজি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 1,000 in weight for of fruit and vegetables. So we got our answer, that is 1,000 kg. Okay, okay, lastly আমাদের দেখার বিষয় হচ্ছে it may be possible that the farm's produce will account for as much as 10% অফ দ্য সিটিজ ওভারঅল। ওকে, সো আমাদেরকে এখানে বোঝার বিষয় হচ্ছে প্রত্যেকটা যখন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমরা বুঝছি পড়তেছি, তখন আমাদেরকে এখানে বোঝার বিষয় হচ্ছে যে আমাদেরকে মিনিংটা খুব ভালো করে বুঝতে হবে। যদি আমরা মিনিংটা ভালো করে না বুঝতে পারি, সেক্ষেত্রে দের ইজ এ পসিবিলিটি যে আমরা হচ্ছে পুরো জিনিসটাই প্যারাগ্রাফে খুঁজে পাবো না। সো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং ফার্স্ট অফ দ্য কোয়েশ্চেন। So it may be possible that the firm's produce will account for as much as 10% of cities overall. ঠিক আছে, সো আমাদের এখানে বলা হচ্ছে ইট মে বি পসিবল, যেখানে সম্ভাবনা আছে দ্যাট দ্য ফার্মস প্রডিউস উইল অ্যাকাউন্ট, যে ফার্মের প্রডিউসটা হবে অ্যাজ মাচ অ্যাজ 10% অফ সিটিজ ড্যাশ ওভারঅল। ঠিক আছে, সো 10% অ্যাকাউন্ট প্রডিউস আর হচ্ছে সিটি। ঠিক আছে, সো সিটির কোনো একটা কিছুর মানে কোনো একটা খাতে এই 10%টা ইউজ হবে। সো আমাদের লোকেটিং ওয়ার্ডগুলা হচ্ছে এগুলা। সো হোয়াট উই আর গোয়িং টু ডু ইজ, এখান থেকে খুব সহজে যদি আমি আপনাদেরকে বলি অ্যাগেইন, যেহেতু এখানে একটা নির্দিষ্ট করে সংখ্যা দেয়া আছে 10%, আমরা সেই সংখ্যাটা ধরে হচ্ছে আমাদের নেক্সট অ্যান্সারটাকে খুঁজতে পারি। সো আমি যদি একটু এই পাশে দেখি, আমার এখানে বলা আছে, এখানে আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি যে এই প্যারাগ্রাফ যেখান থেকে আমরা 1,000 কেজির অ্যান্সারটা নিয়েছি, সেখানেই আমাদের লাস্টের দিকে আমরা 5% এবং 10% দেখতে পাচ্ছি, রাইট? তো যেহেতু আমরা 5% অ্যান্ড 10% দেখতে পাচ্ছি, সো আমরা এই লাইনটাকে পড়বো টু আন্ডারস্ট্যান্ড যে এটা কোনোভাবে হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারের সাথে যাচ্ছে কিনা, বা এখানে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা থাকতে পারে কিনা। ওকে, তাহলে এখানে যদি আমি একটু পড়ি যে বাট ইফ এনাফ unused space can be developed like this, there is no reason why you shouldn't eventually target maybe between 5% and 10% of consumption. তাহলে এখানে বলা আছে ইট মে বি পসিবল দ্যাট দ্য ফার্ম প্রডিউস উইল অ্যাকাউন্ট ফর অ্যাজ মাচ অ্যাজ 10% অফ দ্য সিটিজ ড্যাশ ওভারঅল। ঠিক আছে, তার আর এখানে আমাদেরকে বলা আছে যদি এখানে আমরা যে আনইউজড স্পেসগুলো আছে সেগুলো যদি ডেভেলপ করা হয় এবং সেগুলো যদি ব্যবহার করা যায়, তাহলে তাদের যদি টার্গেট থাকে, তাহলে তারা টার্গেটের 5 থেকে 10% বেশি হচ্ছে হারভেস্ট করতে পারবে, যেটা হচ্ছে কনজাম্পশন করতে পারবে হচ্ছে তাদের সিটির মানুষরা, বা তাদের হচ্ছে ওই জায়গায় যে মানুষরা থাকে সে মানুষদের জন্য ভালো হবে। সো আমার এখানে অ্যান্সার হচ্ছে কনজাম্পশন, সিটিজ কনজাম্পশন ওভারঅল। ঠিক আছে, দ্যাট মিনস এখানে বলা হচ্ছে প্রডিউসের কথা বলা হচ্ছে, এখানেও কিন্তু আনইউজড স্পেস ডেভেলপ করে প্রডিউসের কথাই বলা হচ্ছে।
ঠিক আছে। সো আমি যদি এখানেও প্রডিউসের কথা বলা হচ্ছে, এখানেও প্রডিউসের কথা বলা হচ্ছে, এখানে 10%-এর কথা বলা হচ্ছে, এখানে 10%-এর কথা বলা হচ্ছে, এই যেখানে 10% গ্রো করে সিটির কোনো একটা কাজে আসবে সেটা আমি যদি প্রেডিক্ট করি, তাহলে এখানে বলা আছে এটা আমার সিটির মানুষের জন্য কনজাম্পশনের কাজে আসবে। সো দিস ইজ কনজাম্পশন ইজ মাই অ্যান্সার। কনজাম্পশন। আচ্ছা, এটা আর আমি লিখলাম না, বিকজ দ্যাট লুকস আগলি। ওকে। সো নেক্সটে আমরা যাব হচ্ছে, এতক্ষণ আমরা ডিরেক্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হচ্ছে করলাম। এখন আমরা একটু দেখব, যদি আমাদের এইভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া থাকে, হ্যাঁ, যদি এভাবে আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, তাহলে সেই জিনিসটাকে আমরা কিভাবে সর্ট আউট করতে পারি বা কিভাবে করতে পারি। সো ইভেনচুয়ালি আমরা অলরেডি হচ্ছে 1 নম্বর প্যারাগ্রাফ এবং 2 নম্বর প্যারাগ্রাফ সর্ট আউট করে ফেলছি। সো দেয়ার ইজ এ নো চান্স যে আমরা আবারও গো ব্যাক করব এবং এখান থেকে অ্যান্সার পাওয়ার সুযোগ আছে। নো, ইটস নট লাইক দ্যাট। আমরা এখন যদি 4 নম্বর থেকে শুরু করি, তাহলে 4 নম্বর থেকে শুরু করলে আমাদের নেক্সট যে অ্যান্সারগুলো আছে, কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা খুব সম্ভবত এর পরের প্যারাগ্রাফ থেকে কালেক্ট করতে পারি। ওকে। সো সেক্ষেত্রে আমাদেরকে কিছু লোকেটিং ওয়ার্ড আমরা ইউজ করব টু ফাইন্ড আউট দ্য অ্যান্সার। ওকে। সো এখানে আমাদেরকে বলা আছে, একটা ছক দেয়া আছে যেখানে বলা আছে ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস অ্যারোপনিক আরবান ফার্মিং। ওকে। ইন্টেন্সিভ ফার্মিং ভার্সেস অ্যারোপনিক আরবান ফার্মিং। সো আমাদের যে হচ্ছে যে অ্যান্সারগুলো আমাদেরকে খুঁজতে হবে সেগুলো হচ্ছে ইন্টেন্সিভ ফার্মিং এবং অ্যারোপনিক আরবান ফার্মিং থেকে খুঁজতে হবে। সো যদি আমি ইন্টেন্সিভ ফার্মিং এর ফার্স্ট কোয়েশ্চেনটাতে যাই, সেখানে বলা আছে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড টেকনিক্স পলিউট এয়ার। ওকে। তো আমাকে এখানে দেখতে হবে যে আমাকে এখানে কি টাইপের অ্যান্সার খুঁজতে হবে, সেটা আমাকে আগে বুঝতে হবে। ইন্টেন্সিভ ফার্মিং এর ক্ষেত্রে তারা কোনো কিছু একটা ইউজ করে যেটা প্রচুর পরিমাণে ইউজ হয়, উইচ ইজ ওয়াইড রেঞ্জ অফ ইউজেস। ঠিক আছে, ওয়াইড রেঞ্জ অফ ইউজ মানে হচ্ছে অনেক অধিক পরিমাণ ইউজ হওয়া জিনিসটা। এবং যেখানে সেকেন্ড বুলেট পয়েন্টে দেওয়া আছে টেকনিক্স পলিউট এয়ার, এমন কিছু একটা তারা ইউজ করে যেটা হচ্ছে আমাদের এয়ারটাকে পলিউট করে। ঠিক আছে। সো এমন কোন একটা ওয়ার্ড আমাদেরকে খুঁজতে হবে যেটা এখানে ইউজ হচ্ছে, যেটা হচ্ছে খুব বেশি পরিমাণে ইউজ হচ্ছে, সেকেন্ড হচ্ছে যেটা আমাদের এয়ারকে পলিউট করতে পারে। ঠিক আছে। সো আমরা যদি এখন, আর আমাদের লোকেটিং ফার্স্ট ওয়ার্ড তো আছেই ইন্টেন্সিভ ফার্মিং। সো সেই অনুযায়ী যদি আমরা এখান থেকে 4 নম্বর প্যারাগ্রাফ, সরি 3 নম্বর প্যারাগ্রাফ থেকে খোঁজা শুরু করি, তাহলে আমাদেরকে ফার্স্টে দেখতে হবে যে ইন্টেন্সিভ ফার্মিং কথাটা কোথায় লেখা আছে, বা এই ধরনের ইন্টেন্সিভ ফার্মিং এর কথা কোথাও বলা আছে কিনা। তো আমরা যদি এখান থেকে পড়া শুরু করি, ফার্স্ট মোস্ট সিগনিফিকেন্টলি হাউএভার দিস ইজ a real life showcase for work of Hardy's flourishing urban agriculture consultancy, Grip Hollis, which is currently fielding inquiries from around the world to design, build, and equip a new breed of soil-free inner city farm. Okay. The method advantages are many, he says. First, I don't much like the fact that most of the fruits and vegetables we eat have been treated with something like 14, 17 different pesticides. Okay. First of all, এখানে যে কথা বলা হচ্ছে যে which is currently fielding inquiries from around the world to design, build and equip a new breed of soil-free inner city farm. This is intensive farming. Okay, but তারপরও এখানে বলা আছে first I don't like much the fact, সে এটা পছন্দ করে না। কেন পছন্দ করে না, সেখানে সে কারণস্বরূপ বলছে most of the fruits and vegetables we eat have been treated with something like 17 different pesticides. Okay, তারপরে যদি পড়ি, or that the intensive farming, okay, intensive farming techniques, we got techniques that produce them are such huge generators of greenhouse gases. Greenhouse gases obviously it's polluting the air. So আমরা যদি এই জিনিসটা পেয়ে থাকি, তার মানে আমাদের এইখানের অ্যান্সারটা, এই লাইনটা এই লাইনের আগে আছে। সো সেটা যদি আমরা দেখি, টেকনিক্স পর্যন্ত আসলাম, ইন্টেন্সিভ ফার্মিং। ওকে, এখানে বলা আছে সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস, আ ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, ওয়াইড রেঞ্জ অফ 17 ডিফারেন্ট, এখানে হবে পেস্টিসাইডস, যেটা হচ্ছে ইউজ করা হয়, which also creates
গ্রিনহাউস গ্যাসেস which pollutes air. So obviously এখানে আমাদের অ্যান্সারটা আসছে পেস্টিসাইডস। We are done with our first answer. দেন হচ্ছে আমাদের এখানে বলছে কোয়ালিটি নট গুড, এটা হচ্ছে ফার্স্ট থিং থাকে, ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং ড্যাশ varieties and varieties of fruits and vegetables chosen that can survive long. সো এখানে এমনভাবে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস চুজ করা হয় যেটা হচ্ছে অধিক সময় ধরে সার্ভাইভ করতে পারে কোনো একটা জিনিসের জন্য, কোনো একটা পার্টিকুলার জিনিসের জন্য, যেন তারা সার্ভাইভ করতে পারে এমন সময় এতটুকু আহ সেই সবজি বা ফলগুলো ভালো থাকার ক্ষমতা আছে। ঠিক আছে, তো সেই জিনিসটা কোন ক্ষেত্রে হয় সেটা যদি এখন আমরা পড়ি, সেম প্যারাগ্রাফি যদি পড়া শুরু করি, তাহলে হচ্ছে আই ডোন্ট মাচ like the fact either they have traveled an average of 2000 refrigerated kilometers to my plate. Okay. That their quality is so poor. এই যে quality is not good, এখানে আসছে আমরা পাচ্ছি quality is so poor। ঠিক আছে, paraphrased, because the varieties are selected for their capacity to withstand such substantial journeys. Okay. ভ্যারাইটিস অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এটার কথা আগেই বলা হচ্ছে যে এগুলা হচ্ছে ট্রাভেল করে আসে, তো এখানে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটসের কথা বলা আছে। এখানে বলা আছে চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ। ওকে, সিলেক্টেড ইজ চুজেন, দ্যাট ক্যান সার্ভাইভ, সার্ভাইভ হচ্ছে উইথস্ট্যান্ড, সাবস্টেন্সিয়াল হচ্ছে লং, সো অবভিয়াসলি এখানে হবে জার্নি। সো আমার এখানে 5 নম্বরের অ্যান্সারটা হচ্ছে জার্নিস। মানে এখানে বলা হচ্ছে যে চুজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং, আর এখানেও বলা হচ্ছে সেম কথাটাই, উইথ সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড সাচ সাবস্টেন্সিয়াল জার্নি। ওকে, সো সেম জিনিস। তো এটার জন্য বেসিক্যালি আপনাদেরকে প্যারাফ্রেজ, সিনোনিম এই জিনিসগুলো অনেক ভালো করে বুঝতে হবে। যখন আপনি বুঝবেন যে এটার মিনিং সেম এটাই দাঁড়াচ্ছে বাট দ্য ওয়ার্ডিংস আর ডিফারেন্ট, তখন আপনাদের জন্য ইজি হয়ে যাবে টু লোকেট দ্য অ্যান্সার। ওকে, সো সিক্সে যদি যাই, সিক্সে বলা আছে ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম। এটা পড়েই আমরা বুঝতে পারছি যে একটা অ্যামাউন্ট এখানে থাকতে পারে, বা এখানে একটা এক টাইপের হচ্ছে এক ক্যাটাগরি বা এক গ্রুপ অফ মানুষের কথা বলা হইতে পারে যারা হচ্ছে রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, যারা হচ্ছে এই যে এত কিছু করে করে তাদের যে ওভারঅল ইনকামটা হয় সেটা খুবই লিটল হয়। ঠিক আছে, তারা পরিপূর্ণ টাকাটা পায় না। আমরা অলরেডি এটার মিনিং বুঝে গেছি। সো লেটস সি ইফ উই ক্যান ফাইন্ড দ্য অ্যান্সার। Or that 80% of the price I pay goes to the wholesaler. So 80% টাকা হচ্ছে হোলসেলারে যায়। So obviously wholesaler is not our answer because এখানে আমাদেরকে বলা আছে যে ওভারঅল ইনকামের খুব কম একটা অ্যামাউন্ট তারা পায়। ঠিক আছে, বাট এখানে 80% যায় হচ্ছে হোলসেলারদের কাছে। সো অবভিয়াসলি হোলসেলার ইজ নট দ্য অ্যান্সার। তারপর আছে অ্যান্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ। আচ্ছা, 80% অফ দ্য ইনকাম হোলসেলার্স এবং ট্রান্সপোর্ট কোম্পানিরা পায়। সো তারা হচ্ছে বেশিরভাগ যেটা সেটাই পাচ্ছে। সো সেক্ষেত্রে অবভিয়াসলি ট্রান্সপোর্ট কোম্পানিজ ইজ নট আওয়ার অ্যান্সার, নট দ্য প্রডিউসার্স। ওকে, সো এখানে বলা আছে, এখানে যদি বলি, আমার এখানে বলা আছে যে 80% of the price I pay goes to wholesalers and transport companies, not the producers. যারা হচ্ছে প্রডিউস করে, যারা ফার্মিং এর কাজ করে, তারা হচ্ছে 20% খুবই কম অল্প টাকাটা পায়, বেশিরভাগ টাকাটা হোলসেলার এবং হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানিজদের কাছে যায়। সো অবভিয়াসলি মাই অ্যান্সার ইজ গোয়িং টু বি হিয়ার প্রডিউসার্স। ওকে, ওকে, সো আমরা যদি দেখি আমাদের আর লাস্ট একটা বাকি আছে, সবাই একটু ধৈর্য ধরে বসতে হবে। উই আর সলভিং আ ক্রিটিক্যাল কোয়েশ্চেন। সো একটু ধৈর্য ধরে একটু যদি শেষ পর্যন্ত আমরা দেখি, এখানে লাস্টে বলা আছে অ্যারোপনিক ফার্মিং, আরবান ফার্মিং। ঠিক আছে, অ্যারোপনিক ফার্মিং মানে হচ্ছে, আমরা যদি এটা একটু বলি, অ্যারোপনিক ফার্মিংটা হচ্ছে যে ফার্মিংটা সয়েল ফ্রি হয়ে থাকে সেখানে আমরা অ্যারোপনিক সয়েল ফার্মিং বলে থাকি। ওকে, সো এই ফার্মিং এর ক্ষেত্রে এখন আমরা অলরেডি ডান উইথ দিস প্যারাগ্রাফ, সো অবভিয়াসলি এখানে এটার কোনো অ্যান্সার নাই।
সো আমরা নেক্সট প্যারাগ্রাফ থেকে এটার অ্যান্সারটা খুঁজে শুরু করব, বাট ফর দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে আমাদেরকে এখানে কোশ্চেনটা কি আছে। সো এখানে বলা আছে নো সয়েল ইউজড, ওকে, নিউট্রিয়েন্টস অ্যাডেড টু ওয়াটার হুইচ ইজ রিসাইকেলড, ওকে ফাইন, প্রোডিউস চুজেন বিকজ অফ ইটস ড্যাশ, প্রোডিউস চোজেন বিকজ অফ ইটস ড্যাশ। ঠিক আছে, সো ফার্স্টে আমাদেরকে যে জিনিসটা খুঁজতে হবে সে জিনিসটা হচ্ছে নো সয়েল ইউজড নিউট্রিয়েন্টস। তো আমরা যদি এখানে একটু ক্লোজলি দেখি তাহলে আমরা এখানে পাচ্ছি produce grown using the soil free method, okay, no soil free method, no soil used, ঠিক আছে, okay, got it. On the other hand, which relies solely on a small quantity of water, nutrients added to water, okay, enriched with organic nutrients, ঠিক আছে, enriched with organic nutrients quantity of water, ওয়াটারের ভিতরে অর্গানিক নিউট্রিয়েন্টস থাকে, তার মানে হচ্ছে nutrients added to water which is recycled, okay, around a closed circuit of pipe, towers and tray, okay, তারপর আসতেছে produce chosen because of its, okay, is produced, okay, produced up here and sold locally just down there, okay, ইটস বেয়ারলি ট্রাভেলস অ্যাট অল, হার্ডি সেস। আচ্ছা, এখানে এখন পর্যন্ত আমরা আমাদের অ্যান্সারটা খুঁজে পাইনি। এখানে আমরা প্রডিউস পর্যন্ত ঠিকই আসছে, বাট আমরা চোজেন বিকজ অফ ইটস এই জিনিসটা পাইনি। উই গট প্রডিউস, বাট চোজেন কেন হয়েছে সেই কারণটা আমরা এখনো পাই নাই। তাহলে এখানে যদি আমি আর একটু পড়ি, হার্ডি সেস ইউ ক্যান সিলেক্ট, ওকে, সিলেক্ট chosen, okay, select crop varieties, okay, because of its for their flavor, প্রডিউস চোজেন বিকজ অফ ইটস, কোনো একটা কারণে তাদেরকে প্রডিউস করে চুজ করা হয়, রাইট, কোনো একটা কারণে তাদেরকে চুজ করা হয়, সে কারণটা হচ্ছে ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার ফ্লেভার, ফ্লেভারের কারণে আপনি হচ্ছে সেই ক্রপগুলাকে চুজ করে থাকেন, ঠিক আছে। সো আওয়ার অ্যান্সার ইজ ফ্লেভার। সো সি, আপনারা খুব সহজেই করে হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা অ্যান্সার খুঁজে পেতে পারেন। ইটস নট দ্যাট টাফ, বাট ইটস ট্রিকি। ট্রিকটা হচ্ছে এটাই যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন ফার্স্ট, দেন আপনাকে প্যারাগ্রাফের ওয়ার্ডিংসগুলো বুঝতে হবে। যত ক্লিয়ারলি আপনি প্যারাগ্রাফের ওয়ার্ডিংসগুলো বুঝতে পারবেন, অত তাড়াতাড়ি আপনি হচ্ছে সেগুলোকে রিলেট করতে পারবেন আপনার কোয়েশ্চেনের সাথে, এবং রিলেট করা মাত্রই আপনি আপনার অ্যান্সারটা খুবই সহজে পেয়ে যাবেন। হয়তোবা আমি আপনাদেরকে সলভ করে দেখাচ্ছি এবং এক্সপ্লেনেশন দিচ্ছি, যার কারণে হয়তোবা আমার টাইম বেশি লাগছে, বাট যখন এটা আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন তখন দেখবেন আপনাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই অল্প সময়তে হচ্ছে আপনি কোশ্চেনটাকে সলভ করতে পারছেন। সো গাইস, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ রাইট ডাউন ইন দ্য কমেন্ট সেকশন সো দ্যাট আই ক্যান সি ইট অ্যান্ড অ্যান্সার ইউ ইন মাই নেক্সট লাইভ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।